হয়। পালা তো যাত্রার হয়, নাটকের হয়, আর পালা আমাদের জীবনে দুবার হয়। একটি আষাঢ় পালা আর একটি, জোরে বলুন, জোরে বলবেন ভেবে, একটি আষাঢ় পালা, একটি, হ্যাঁ। এবার একটু ঠান্ডা মাথায় উত্তর দিন তো, ঠান্ডা পড়েছে কি, যে যারা কীর্তন শুনতে এসছে তাদের কোন পালা শেষ হয়েছে, আষাঢ়টা না যাওয়ারটা? জোরে বলুন। অনেকে বলছে মোবাইল নাম্বারটা দেবেন, কাল বুঝে বলবো। এই দিকে এ তো সহজ কথা, আষাঢ়টা শেষ হয়েছে না যাওয়ারটা শেষ হয়েছে? একজন বলছে যাওয়ারটা শেষ হয়েছে। কোনটা শেষ হয়েছে? আষাঢ়টা। বাকি আছে কোনটা? জোরে বলুন। অনেকে ভয়ে বলছে না, যাবে না বলে। বলুন কোনটা বাকি আছে? একসঙ্গে শুনতে যাই, কোনটা বাকি আছে? এতই যদি বুঝছেন যাওয়ারটা বাকি আছে, সাদা চুলে গোদরেজ মাখছেন কেন? দেখবেন আমরা কত বোকা, মৃতদেহ দরজা দিয়ে নিয়ে যায়। বলো হরি, বাবাজি বলো হরি, বাবাজি বলো হরি। আমিও প্রণাম করি, আপনারাও প্রণাম করেন। না কি ভাবেন বলুন তো? ও বোধহয় গেল, আমি বোধহয় যাবো না, পাকা কথা। কিন্তু যিনি মরে, এই বাচ্চাগুলোকে সরান, কমিটি হয়ে একবারে সরান, যত চিৎকার এদের মধ্যে হচ্ছে। এই দিয়ে তাকাবেন, যিনি মরে যান তিনি মরেন না, মাচায় যাবার সময় তিনি শিক্ষা দিয়ে যায়, আমাকে দেখে শিখে নাও। আমি যেমন টলতে টলতে চললাম মাচাতে, হেলতে হেলতে, তুমি যতই সংসারে লাফাঝাপা করো, একদিন কিন্তু তোমাকেও চলে যেতে হবে। আজকের বিষয়বস্তু হলো, কৃষ্ণ একটি সাপের মাথায় নেচেছিল, না কি বলছেন? এই সাপটির নাম কি? কালীয় নাগ। মায়েরা আগে জানতে হবে যে কালীয় নাগের কটা ফণা ছিল? 100টা ফণা ছিল, উপফণাও ছিল তার সঙ্গে। আচ্ছা বলুন তো, সাপের মাথায় যে একটা চক্র আছে, কেউ বলতে পারবেন ওটা কি? জোরে বলুন। ওটা কৃষ্ণের চরণ চিহ্ন। সাপের মাথায় যে একটা চক্র আছে মায়েরা, ওটা কৃষ্ণের চরণ চিহ্ন। এই জন্য দূর থেকে সাপ দেখলে, যার মাথায় চক্র আছে সেই সাপকে দূর থেকে দেখলে একটু প্রণাম করতে হয়। জোরে বলুন। সাপের জিভ কাটা না গোটা? বলবেন আপনারা, সাপের জিভ কাটা না গোটা? দূর থেকে দেখেছেন না হাত দিয়ে দেখেছেন? একবার হাত দিয়ে দেখবেন কিরকম ঘটে। তাকান, সাপের জিভটা কাটা, গোটা নয়। কেন? তত্ত্বটা শুনে রাখবেন। গরুর পাখির নাম শুনেছেন? সে মায়ের দাসিত্ব মোচন করবার জন্য স্বর্গ থেকে অমৃত এনে বৃন্দাবনে কদম গাছের উপর রেখেছিল। সাপগুলো ভাবছিল যদি একটুখানি অমৃত মাটিতে পড়ে যায়, আমরা চেটে চেটে খাবো, অমৃত খেলে আমরা অমর হয়ে যাব। কিন্তু সাপগুলো চেটেছিল ঠিক কথা, অমৃত পাই নাই। যে ঘাসের উপরে চেটেছিল ওই ঘাসটার নাম এরকা ঘাস। ওই এরকা ঘাসে চাটার জন্য জিভটা কেটে 2 টুকরো হয়ে গেছিল। ওই জন্য সাপেদের জিভটা 2 টুকরো। জেনে নেবেন আপনারা। তৃতীয় বলে রাখি, যেদিন কৃষ্ণ কালীয় নাগকে দমন করেছিল, সেদিন দাদা বলাইয়ের জন্মদিন। মায়েরা, ঝাড়খণ্ডে বাস করেন আপনারা, আপনারা পবিত্রতা অনেকটা বজায় রেখেছেন অন্যান্য রাজ্যের চাইতে। তাকাবেন কি, যে জায়গায় ছিলাম, ছেলেদের জন্মদিন পালন করেন। দাদা বলাইয়ের জন্মদিন ছিল, আপনারা করেন? জোরে বলুন। কি দিয়ে করেন? একটি কেক কাটেন, একটি মোমবাতি জ্বালান, কি সুন্দর বলেন, হ্যাপি বার্থডে টু ইউ, ফুস, কি ডিজাইন! না না না, আমি বলতে চাইছি এটা কোথায় শিখলেন? আস্তে এইদিকে, এটা কোথায় শিখলেন?
ওটা কাদের? আপনাদের লজ্জা হওয়া উচিত, আমাদের লজ্জা হওয়া উচিত। ওটা কাদের? আমাদের নয়। ও সম্পত্তিটা আমাদের নয়, ওটা খ্রিস্টানদের সম্পত্তি। এটা আমাদের নয়, খ্রিস্টানরা করে। ওই হ্যাপি বার্থডে, কিছু মনে করবেন না। আমি এক জায়গায় গান করতে গেছি, মাস্টার মশাই ডেকেছি, আমার নাতির আজকে জন্মদিন, চলুন প্রদীপ বাবু বসবেন। আমি বসে আছি, ওইরকম শুরু করেছে কি না, মোমবাতি জ্বালিয়েছে, কেক কাটতে শুরু করেছে, হ্যাপি বার্থডে টু ইউ ফুস। আমি বললাম মাস্টার মশাই এটার মানে বুঝলাম না। বলছে পাশের বাড়ির লোক করছে তাই ও করছে। মানে ও বেটাও বোঝে না। মানে আমরা না বুঝে অনেক কিছু করি, দেখে দেখে শিখে করি। কিন্তু ভারতবর্ষের নিয়ম কি দেখুন, ভারতবর্ষের সনাতন ধর্ম বলছে বাড়ির ছেলেদের মেয়েদের জন্মদিনে পরমান্ন তৈরি করে তুলসী পত্র দিয়ে গোবিন্দের চরণে দাও, নিয়ে বলো হে গোবিন্দ আমার ছেলে যেন ভবিষ্যতে প্রসাদ ভোজি হতে পারে। দুই, আপনি মোমবাতি না জ্বালিয়ে মন্দিরে একটা ঘিয়ের প্রদীপ জ্বালান, ভগবানের কাছে প্রার্থনা করুন হে প্রভু এই ঘিয়ের বাতিটা যেমন প্রদীপটা জ্বলছে জল জল করে, আমার ছেলের জীবন প্রদীপ যেন দীর্ঘদিন ধরে জল জল করে। তাহলে আমাদের শিক্ষা ভালো না ওদের শিক্ষা ভালো? তবু লজ্জা লাগার ব্যাপার, বিদেশ থেকে মানুষ এসে আমাদের এই দেশের সম্পদ নিয়ে যাচ্ছে। আমেরিকা থেকে, ইংল্যান্ড থেকে, অন্য দেশ থেকে মানুষ এই দেশে এসে হরে কৃষ্ণা, কৃষ্ণ বলতে পারছে না, কি বলছে? হরে কৃষ্ণা। ওরা বলতে পারে না তবু বলে, আমরা বলতে পারি তবু বলি না। এর চাইতে লজ্জা। আমরা বলতে পারি না তবু বলি না, বলতে পারি তবু বলি না। ওরা বলতে পারে না তবু বলছে। ওদের গুলো আমরা নিচ্ছি, আমাদের গুলো ওরা নিয়ে যাচ্ছে। মায়েরা, এই কালিয়ানাগের পূর্বজন্মের কথা জানতে হবে। কালিয়ানাগ পূর্বজন্মে ছিল রাজা চন্দ্রধ্বজ। তার একবার পেটে যন্ত্রণা হয়েছিল, কেউ ভালো করতে পারছিল না। একজন বলল রাজা মশাই তোমার পেটের যন্ত্রণা কেউ ভালো করতে পারছে না, তুমি যে রাজবাড়িতে বাস করো তার পেছন দিকে একটা সরোবর আছে, ওই সরোবর একটা রাজহাঁস খেলা করছে, ওকে ধরে তার পিত্তটা খেতে পারলে তোমার পেটের যন্ত্রণা ভালো হবে। মায়েরা, রাজহাঁসটাকে ধরে আনা হলো। যেই না রাজহাঁসটাকে মারতে যাবে, রাজহাঁস কেঁদে কেঁদে বলল আমাকে না মেরে যদি আপনার পেটের যন্ত্রণা ভালো হয় একটা উপায় বলে দিন। বলে কি উপায় বলে দেবো? বলে কি উপায়? না, তুমি যে সরোবর থেকে আমাকে ধরে আনলে সেই সরোবরে উত্তর দিকে একটা গাছের উপর এক মুনি বসে আছে, বৈষ্ণব, উনার চরণ ধোয়া জল পান করলে তোমার পেটের যন্ত্রণা ভালো হয়ে যাবে। রাজা বলে কথা, সোনার পাত্র নিয়ে গিয়ে মুনিকে বলল মুনি তোমার ডান পাটায় গিয়ে দাও। মায়েরা, যেই না ডান পাটায় গিয়ে দিয়েছে, পুঁজা রক্তে ভরা, ছি এই জল আমি পান করতে পারবো না। ও মুনি তুমি তোমার বাঁ পাটে গিয়ে দাও। যে না বাঁ পাটে গিয়ে দিয়েছে, পুঁজ রক্ত তো রয়েছে, পোকা কিলবিল কিলবিল করছে, ছি এই জল আমি পান করতে পারবো না। কিন্তু একটা ভালো কাজ করেছিল কি জানেন? মুনির চরণ ধোয়া জল পান করে নাই, কিন্তু চরণ ধোয়া জল চন্দ্রধ্বজ রাজা মাথায় করে বাড়ি এনেছিল। তার স্ত্রী ছিল দুজন। স্বামী তুমি মুনির চরণ ধোয়া জল পান করতে পারলে না? দেখি 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 দুজন স্ত্রী পান করেছে। মুনি ছুটে এসে বলল রাজা এ তুমি কি করলে? আমার চরণ ধোয়া জলকে তুমি অপমান করলে। আমি তোমাকে অভিশাপ দিলাম, তোমার 7 পকুলে জন্ম হোক, তুমি হবে কালিয়ানাগ। রাজা চন্দ্রধ্বজ কেঁদে কেঁদে বলল হে মুনিবার, অভিশাপ যদি দিলে আমায় সর্পকুলে জন্ম, তবে আশীর্বাদ দাও যেন তোমার চরণ আমার মাথায় লাভ করতে পারি। বাহ, ঠিক চরণ ধোয়া জল পান করতে পারিসনি,
কিন্তু যেহেতু মাথায় করে এনেছো তুমি, আশীর্বাদ দিলাম তোমার মাথায় একদিন ভগবান শ্রীকৃষ্ণের নৃত্য হবে। মায়েরা, কালিয়ানাগ কিছু ভালো কাজ করেছিল বলেই তো মাথায় সাপকে পেয়েছিল, এই মাথায় কৃষ্ণকে পেয়েছিল। আপনারা ভালো কাজ করুন, দেখবেন ভালো ফল পাবেন। এই জন্মে যে কাজ করবেন পরের জন্মে সেই ফল লাভ করবেন। সেই কালিয়ানাগ রাজা চন্দ্ররাজ সাপ হয়ে জন্ম নিল কোথায়? বৃন্দাবনের কালিদহ হবে, সেখানে বাস করে। পদকর্তা বলছে দেখো কালিয়ানাগের স্বভাবটা কেমন। কালিন্দির এক দহে কালিনাগ আমি নিঃস্ব এলাকাতে অনেক গান করে গেছি। আগে যখন আমি ইউটিউবে ছিলাম না তখন দেখেছি আপনাদের এখানে পুকুর ছিল, খুব একটা পদ্ম ফুল দেখতে পাইনি। কিন্তু দেখবেন যে পুকুরে পদ্ম ফুল থাকে একটা সাপ থাকে পদ্ম পাতার মধ্যে জড়িয়ে, ওই সাপটার নাম পদ্মনাথ। আচ্ছা বলুন তো, আগেকার দিনে যেখানে পদ্ম ফুল থাকতো যে পুকুরে, সেই পুকুরে দেখবেন গরু ছাগলে জল খেত না মায়েরা? কিন্তু সেই জলে কি বিষ থাকতো যে মরে যেত? না। কিন্তু কালিয়ানাগ কালিদহের জলে থাকে, ওই জলটা বিষ হয়ে গেছে। কেন হয়ে গেল? একটাই কারণ, কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ সবাইকে সবকিছু দিয়েছিল। কালিয়ানাগ বারবার কেঁদে বলেছিল, প্রভু আমাকে এখান থেকে উদ্ধার করো। ভগবান শোনে নাই, তাই কালিয়ানাগ মনে মনে ভাবলো তোমার সঙ্গে প্রেম করে কেউ যদি না চাই
তোমার সঙ্গে শত্রুতা আরম্ভ করব। কি করব? এমন বিষ ঢালতে শুরু করব, এই পথ দিয়ে কোনো পশু পাখি যখন পেরিয়ে যাবে বিষের জ্বালায় ছটফট ছটফট করবে, আর যখন বিষের জ্বালায় ছটফট করবে তখন তোমাকে ডাকবে, আর তোমাকে ডাকলে তুমি এখানে আসবে, আমি এখানে বসেই তোমার চরণ পেয়ে যাব। কালিয়ানাথ কত বড় ভক্ত, তাই পদকর্তা বলো দেখো পাখিগুলোর অবস্থা কেমন। তাহার যদি পাখি উড়ে যাই, জয়ে প্রাণ দেখে বিষের জ্বালাই